আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া খাতামিন নাবিয়্যিন মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো সেইভাবে তোমরা আমাকে যেইভাবে দেখছো। তবে আমি বহু মানুষকে এই কথা বলে এসেছি যে কোনো ব্যক্তি যদি রসুলের তরিকায় 2 রাকাত যদি নামাজ পড়ে, ওই ব্যক্তি যদি ওই দিনকেই মারা যায়, হাসরের দিনে ওই ব্যক্তি উঠবে শাহাবাদে মর্যাদা নিয়ে। তবে যতটা গুরুত্বপূর্ণ নামাজ একটা গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে যেটা আমাদের এখানে বাদ দেওয়া হয় ফরজ নামাজের মধ্যে, যেমন সূরা ফাতিহা ইমামের পেছনে বাদ দেওয়া হয়। অনেক জায়গায় এটা প্রতিষ্ঠিত রয়েছে। তবে ওদের দলিল কি রয়েছে? কুরআনের মধ্যে একটা আয়াত ওরা পেশ করে, যেমন সূরা আরাফ 204 নম্বরতম আয়াত, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। ওয়াইযা কুরিয়াল কুরআন, যখন কুরআন পাঠ করা হয়, ফাসতামিউ লাহু, তখন তোমরা ধ্যানমগ্নকারে মনোযোগ দিয়ে তা শ্রবণ করো। ও আনসিতু, এবং চুপ থাকো। লাআল্লাকুম তুরহামুন, যাতে তোমরা রহমত প্রাপ্ত হও। তবে এটা কোরআনে আয়াতটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে শুনছে তার জন্য নাজিল হয়েছে, যে পড়ছে তার উপর তো রহমত আগে থেকেই আছে, তবে তো পড়ছে। তবে এটাই বোঝা যায়, তবে যে শুনছে সে ব্যক্তি যদি শুনে রহমত পায় তাহলে হেদায়েত পাবে। তবে হেদায়েতের জন্য আল্লাহ এই আয়াতটা নাজিল করেছে। তবে যেহেতু শুনছে তার আগে থেকেই রহমত বর্ষিত আছে। তবে অনেকে বলে বেড়ায় যে এটা নাকি কুরআন পড়লে শুনতেই হবে, নাহলে আল্লাহর মুখের ওপর কথা বলা হবে। তবে এইটাই যদি সেই ব্যক্তি বোঝে, তাহলে মাদ্রাসা বা দিনিয়াতে যে একসাথে সবাই মিলে কুরআন পড়ানো হচ্ছে, তাহলে এইটাকে ইমিডিয়েটলি বন্ধ করতে হবে, কেন এটা আল্লাহর খেলাফ। যদি এইভাবে কেউ বুঝে থাকে তবে ওদের বুঝ ভুল, এটা ঠিক নয়। তবে এটা আহসানুল বায়ান ব্যাখ্যা দিয়েছে যে এটা কাফেরদের উদ্দেশ্য করে বলা হয়েছে। তবে ওরা আর একটা দলিল দেয় ইবনে মাজাহ থেকে, মান কানা লাহু ইমামুন ফাইন্না কিরআতাল ইমামি লাহু কিরআতুন, যখন ফরজ নামাজে যাদের ইমাম আছে, ইমামে কিরআতি মুক্তাদি কিরাত, মুক্তাদিকে আলাদা করে পড়া লাগবে না। তবে এটাই যদি এটা কি বোঝানো হচ্ছে? এটা কি ফাতিহার কথা বোঝানো হচ্ছে? এখানে কিরাতের কথা বোঝানো হচ্ছে, মানে কুরআনে অন্য অন্য সূরার কথা বোঝানো হচ্ছে। তবে এটা তো আমরা মানি। কিন্তু কেউ যদি বলে ফাতিহার কথাই বোঝানো হচ্ছে, ফাতিহাই হলো কিরাত, তাহলে ফাতিহাকে ছোট করা হচ্ছে। কেন হাদিসের মধ্যে রয়েছে উম্মুল কুরআন, কুরআনে মা, কুরআনে জননী বা আর্ধেক কুরআন। হাদিসের মধ্যে রয়েছে সর্বশ্রেষ্ঠ দোয়া। তাহলে কেউ যদি বলে কিরাত, তাহলে ছোট করা হবে ফাতিহাকে। ফাতিহা পড়তে হবে না কোনো সময়ে, এ কথা পুরোপুরি মিথ্যা কথা, কেউ কোনো দিন প্রমাণের করতে পারবে না। তবে ফাতিহা পড়তেই হবে, না পড়লে নামাজ হবে না, এরকম হাদিস বহু রয়েছে। যেমন সহিহ বুখারী 756 নম্বর হাদিস, লা সলাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি নামাজে সূরা ফাতিহা পড়ে না তার নামাজই হয় না, এটা রয়েছে। তবে সহিহ মুসলিম শরীফে পরপর অনেক কটা হাদিস রয়েছে। এই হাদিসটা পরপর 2টো জায়গায় রয়েছে। তারপরে আরও একটা হাদিস রয়েছে, কেউ কেউ বলে এটা ইমামের জন্য খাস। তবে হাদিসটা একটু দেখি।
লা সলাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাবি বিহাযাল ইসনাদি মিসলাহু ওয়াজাদা ফাসাইদান। যে ব্যক্তি সূরা ফাতিহার পর আরও কিছু আয়াত বেশি মিলিয়ে না পড়লে তার নামাজি হবে না। তবে এটাই বোঝানো হচ্ছে। তবে এখানে ইমামের কথা ব্যবহার করা হয়নি, তাহলে এটা একই কথা ব্যবহার করা হয়েছে, একই বুঝতে হবে, যেহেতু ইমামের কথা নেই। তবে ইমামের কথা স্পষ্ট হাদিস রয়েছে, ইবনে মাজাতেই রয়েছে, যেমন 836 বা 38 নম্বর হাদিস হইবে, এইভাবে রয়েছে, মান সাল্লা সালাতান লাম ইয়াকরা ফিহা বিউম্মিল কুরআনি ফাহিয়া খিদাজুন গায়রু তামাম। যে ব্যক্তি নামাজ পড়ল এবং তাতে সূরা ফাতিহা বাদ দিল, তার নামাজ অসম্পূর্ণ বলে গণ্য করা হইবে। ফাকুলতু ইয়া আবা হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ফাইন্নী আকুনু আহইয়ানান আরাল ইমাম। আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে আবু হুরায়রা, আমি যখন ইমামের পিছনে থাকব তখন আমি কি করব? তখন তিনি উত্তর দিলেন, ফাগমাযা যিরাঈ ওয়া ক্বালা ইয়া ফারিসি ইকরা বিহা ফি নাফসিক। তার বাহুতে খোঁচা দিয়ে বললেন, হে ফারসি, তখন তুমি তা মনে মনে পাঠ করবে। তবে হাদিসগুলি এইগুলো। তবে আরও বহু হাদিস রয়েছে, মুসলিম শরীফে 395 নম্বর হাদিসে রয়েছে। তবে সুনানে নাসাই শরীফ 909 নম্বর হাদিস সম্ভবত হইবে। সেখানে বলা হচ্ছে যে আল্লাহ বান্দাদের সাথে তার সাথে অর্ধেক ভাগ করে দেওয়া হয়েছে। কেউ ফাতিহা পড়লে আল্লাহ তার উত্তর দেয়। এটা মুসলিম শরীফেও বিদ্যমান রয়েছে। তবে আমরা যদি বাস্তব দিয়ে ট্রাই করি, তবে বাস্তব দিয়ে দেখা যায় যে অনেক লোক আছে তারা সূরা ফাতিহা শুদ্ধভাবে পড়তে পারে না। তবে তারা যদি ইমামের পেছনে ওই সুরে ওইভাবেই পড়তে থাকে, তবে ওই ব্যক্তি 1 সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ শিখে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বাস্তব দিয়েও প্রমাণ করলে পড়া উত্তম, না পড়ার তো কোনো হাদিসই নেই, তবে পড়াই উত্তম বাস্তব দিয়ে, এবং হাদিসে প্রমাণ আছে। কেউ যদি নতুন নতুন ভিডিও পেতে আপনারা সাবস্ক্রাইব করুন, এবং যদি ইসলাম প্রচার করতে থাকেন তাহলে শেয়ার করুন। তবে কেউ যদি সহিহ হাদিস পেয়ে থাকেন যে সূরা ফাতিহা নিষেধ করা আছে, উম্মুল কুরআন বা ফাতিহা লেখা আছে, তাহলে সেই হাদিস আমাকে কমেন্টের মধ্যে দিতে পারেন। আমি আমারটা ছেড়ে আপনারটা নেব যদি সঠিক হয়। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।